আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। পবিত্র রমজানে আমরা সবাই যখন তারাবির নামাজ পড়ি তখন একটা প্রশ্ন আমাদের মনে প্রায়ই ঘোরে। তারাবির 4 রাকাত পরপর আসলে কোন দোয়াটি পড়তে হবে? বা নির্দিষ্ট কোনো দোয়া না পড়লে কি নামাজ হবে না? আসলে সত্যি বলতে কি, আমাদের দেশে প্রচলিত সুবহানা জিল মুলকি ওয়াল মালাকুত এই দোয়াটি কোরআন বা সহি হাদিসের কোথাও তারাবির জন্য নির্ধারিত করে দেওয়া হয়নি। অনেক সময় আমরা মনে করি এটি না পড়লে হয়তো তারাবি অসম্পূর্ণ থেকে যাবে, কিন্তু ধারণাটি সঠিক নয়। তারাবির প্রতি 4 রাকাত পর বিরতি দেওয়া হয় মূলত একটু আরাম করার জন্য। এই সময়টুকুতে আপনি চাইলে মনে মনে আল্লাহর জিকির করতে পারেন, যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে নিজের ভাষায় মনে মনে দোয়া করতে পারেন। তবে আপনি যদি এই মূল্যবান সময়টুকু কাজে লাগাতে চান, তবে একটি চমৎকার দোয়া পড়তে পারেন, যা আমাদের প্রিয় নবীজি শিখিয়েছেন। দোয়াটি হল, আল্লাহুম্মা ইন্নী আসালুকা রিদাকা ওয়াল জান্নাহ ওয়া আউযুবিকা মিন সাখতিকা ওয়ান্নার। হে আল্লাহ, আমি আপনার সন্তুষ্টি ও জান্নাত চাই, আর আপনার অসন্তুষ্টি ও জাহান্নাম থেকে পানাহ চাই। এই দোয়াটি ছোট, সহজ এবং এর অর্থ অত্যন্ত গভীর। তাই নির্দিষ্ট কোনো কঠিন দোয়া মুখস্থ করার চাপে না থেকে মন থেকে আল্লাহর জিকির করুন। আল্লাহ আমাদের সবার তারাবি কবুল করুন। আমিন। বন্ধুরা, নিয়মিত ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।